মুখে কোনো কিছু স্বাদ পাই না, গালটা একেবারে জুইলে গেছে। সব আইলে আইলে পাঞ্চে পাঞ্চে লাগে। ও দাদি, তা আমাদের ঘরে কটা ভাত খেয়ে যাও আজকে। পেঁয়াজের কালি ভর্তা করেছি, ভর্তা ভাতি দিয়ে ঠান্ডা সর্দি লাগলে একটু বেশ কয়টা ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম। তার তো শাওরি কনে গেছে, সে তো আবার দুনিয়া আর কিপটে, মানুষের পাতে ভাত দেওয়া পছন্দ করে না। বেশি রানলি বেশি খাওয়া হয়ে যাবে সেই ভয়তে সে তো মেহমান আসলেও হাতে গুনিয়ে মুট মুট চাল রান্ধে। আরে বাবা, অত চিন্তা করতেছ কি জন্যে? নাই আমার ভাগেরতেই খাইলে দুই গেল। নিয়ে নিছি কয়টা পেঁয়াজের কালি, সুন্দর করে বড় বড় করে কাটে ধুয়ে নিলাম। সাথে নিলাম একটা টমাটুম, 3টে কাঁচা ঝাল আর কয়েক কোয়া রসুন। ধুয়ে তারপর টমাটুমটা আবার সুন্দর করে কাটিয়ে নিচ্ছি। চুলের যত্ন নিতে যায় বেশিরভাগ সময়ই আমরা চুলের 12টা বাজায় ফেলি। রোজমেরি অয়েল টাক মাথায় পর্যন্ত চুল গজানো শুরু করবে। আর নর্মাল জাগের মাথায় চুল পড়তিছে, চুলের আগা ফাইটে গেছে, চুলের গুড়া মজবুত করতে চাচ্ছ, তাগের জন্য এটা জাদুকরি তেল। শুধু চুলের গুড়ায় গুড়ায় লাগাই 3-4 ঘন্টা রাখে ধুয়ে ফেলবা। আবার সারা রাতও রাখতে পারো, সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। বাবারে বাবা, চুল নিয়ে যে কি বিপদে ছিলাম, এতদিন বাইসে গেছি। আমারও চুল পড়া অনেকটা কমে গেছে। জাগে জাগে দরকার আমি গ্লোমিস্ট পেস্ট ট্যাগ করে দিবানে, তোমরা জলদি করে যে অর্ডার করে দিয়ে নে। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম বেশি না, 1 চা চামচের মতন সর্ষের তেল। তার ভিতরে ওই রসুনের কোয়াগুলো দিয়ে দিছি। এবার ফেলাই দিলাম কাঁচা ঝাল। শুধু কাঁচা ঝাল দিলে হয়? ভর্তা খাবা না? একটু শুকনো ঝাল না দিলে রোমান্টিক ফিলটা আসবে কন্তে। এইবার দিয়ে দিছি ওই পেঁয়াজের কালিটুক। তারপর সাথে সাথেই ফেলাই দেবো ওই টমাটম কুচি। চুলোর আঁচটা কিন্তু এখন কমাই দিছি, নাই জায়গায় জায়গায় যাবে না ঠাস করে পুড়ে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, অল্প একটু কয়দানা মাত্র। তারপর আঙুলের মাথায় করে আবার একটুখানি হলদিও ছিটই দিলাম। এবার নাড়ে চাড়ে সব মিশাই দিয়ে ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হতে লাগুক। উঠানোর পর দেখলাম সব নরম নরম হয়ে গেছে। এইবার নামাই নিয়ে আর বেশ কিছুক্ষণ মিনিট খানিক আগে ছিটই দিলাম আবার বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে না, ধনেপাতাটা একটুখানি নরম হয়ে যাক। এরপর ফেলাই দিলাম শিলপাটার পর, ঘষে ঘষে নিপিস করে বাইটে নেব। মনে করে না যে এখনই ভর্তা করা হয়ে গেছে, এখনো কিন্তু আর এক পর্ব বাকি। ভর্তা করিছো, ভর্তার মধ্যে ফেলে এবার অ্যাড করবা না। তারপর আবার কড়াইয়ের মধ্যে আরো 1 চা চামচ সর্ষের তেল ফেলাই দিয়ে 2টো শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিছি অল্প একটুখানি কয়দানা সর্ষে। সুন্দর করে চটর পটর করে ফুটে উঠলি ভর্তাটা এর মধ্যে ঢেলে দেবো। তেলের মধ্যে ভর্তাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছিটই দিলাম আবার খানিকটা নুন। এই ভর্তাটা 3-4 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবানে, স্বাদ ঘিরান কোনোটাই নষ্ট হবে না। ওদা দিয়েই নাও, গরম গরম 1 চামচ ভাত দিচ্ছি আর ভর্তাতে 1 কোনা উঠোই দিচ্ছি। আমি বারান্দায় দাঁড়ায় রয়েছি, তুমি ঝটাপট খাইয়ে ফেলাই দাও, কেউ টেরই পাবেন না নে। দেখছো ভর্তাটা কি সুন্দর মুলায়েম হয়েছে, ভাতের সাথে একেবারে মাখাই যাচ্ছে। পেঁয়াজের কলি ভর্তাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল নুনটা একেবারে হতে হবে টান টান। টমাটোমের জন্য হালকা টক টক লাগতেছে, সাথে ধনেপাতারও ঘেরান বেরোচ্ছে। স্বাদ কি শালার মুখে লেগে রইছে। একটুখানি ভর্তা হলে নিঃশব্দে গামলাকে গামলা ভাত শেষ। শেষে যে শুকনো ঝালা সর্ষে ফোড়ন দিছি না, তার ফ্লেভারটাও কুটকুট করে বেরোচ্ছে। তা পেঁয়াজের কালির তো সিজন চলতিছে, খাইয়াই দেখে নে মিথ্যা করছি কিনা। খাতি খাতি আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।